কোনি কালীগড় গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে। কোথায় গেল স্বামীর মুখে ফুল ফোটানো হাসি, রান্না করা অন্ন হয়ে গেল বাসি। কোথায় গেল স্বামীর ফুল ফোটানো হাসি, রান্না করা অন্ন হয়ে গেল বাসি। আমার দুঃখ হলো জীবন সাথী, আমার দুঃখ হলো জীবন সাথী, সুখ পেলাম না রে। কোনি কালীগড় গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে। কোনি কালীগড় গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে। আমি কার ঘরে ভেঙেছিলাম ঠাকুর, যার জন্য তুমি আমায় এতবার সাজা দিলে। হায় রে আমার স্বামীর দু চোখ আকাশের তারা, এত ডাকি তবু কেন দাও না তুমি সারা। হায় রে আমার স্বামীর দু চোখ আকাশের তারা, এত ডাকি তবু কেন দাও না তুমি সারা। আমার ভাগ্য দোষে স্বামী মারা, ভাগ্য দোষে স্বামী হারা। বিয়ের বাসরে যাকে বাসলামে ভালো সে করলো বল। আসলে মানুষ নামে জীবনটাতে সকলেই স্বার্থপর।
কোনি কালীগড় করিল সে ঘর, রাখলো ছিদ্র করিও। কোনি কালীগড় করিল সে ঘর, রাখলো ছিদ্র করিও। আমি সুখে আশা ঘর বাঁধিলাম, আমি সুখে আশা ঘর বাঁধিলাম, লোবাসরে কোন কালীগড় গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করিও। কোন কালীগড় গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করিও। কোন কালীগড় গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করিও। ঠাকুর, আমি কার ঘরে ভেঙেছিলাম, কার ঘরে ভেঙেছিলাম ঠাকুর বলো, যে তুমি আমার স্বামীর সঙ্গে সুখী থাকতে দিলে না। এই জগতের মাঝে, জগতের মাঝে তুমি আমার এই কলঙ্কিনী করে দিলে। সবাই শুধু ভিক্ষার লাঞ্ছনা গঞ্জনা। আমি কোনোদিন ভাবিনি, কোনোদিন ভাবতে পারিনি যে আমার নিজের হয়ে আসবে, সে যে আমার এইভাবে দাগা দিয়ে চলে যাবে, আমি কখনো ভাবতে পারিনি। নদীরও জোয়ার উঠে মৎস্য করে খেলা, নারীদের যৌবনকালে স্বামী গলার মালা। আকাশেতে চন্দ্র নাই কি করিবে তারা, যেই বা নারীর স্বামী নেই দিনে অন্ধহারা। আকাশেতে পাখি উড়ে ভূমিতে পড়ে ছায়া, যেই বা নারীর স্বামী নেই কে বুঝিবে তার মায়া। কি করব, কোথায় যাব? ঠাকুর, তুমি আমায় নারীকুলে জন্ম দিয়েছ সত্যি, কিন্তু স্বামী সেবা করার তুমি আমায় সুযোগ দিলে না। কি তোমার লীলা খেলা, তোমার লীলা যে বোঝা বড় দায়। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও এই ভব সংসারে। ও কি হায় রে কি দোষে ভাসালে সাগরে, সাগর
তোমরা তোমরা আমার না রয়েছে আমার এক মরা ঘর। ওই মরা ঘাটে রয়েছে পার করার জন্য রাম শ্যাম দুই ভাই। ছোট থেকে তাদেরকে কুড়িয়ে এনেছি রাস্তা থেকে, লালন পালন করে মানুষ করেছে। ওই দুই ভাই রাম শ্যামকে নিজের সন্তানের মতো ভালোবেসে তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদেরকে শুধুমাত্র ওই মোড়া ঘাটের পার করার কারণে সারাদিনে বড় পার করে যা করি হয় আমার হস্তে এনে দেয়, আর সেই করি দিয়ে আমি সুধা পান করি। কিন্তু আজ যেন দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে গেল, অনেক বিলম্ব হয়ে গেল। এখনো পর্যন্ত ওই রাম হিসেবে আসলো না আমার কাছে। তবে কি তারা পায়নি? বিশ্বাস হয় না অন্তরে। আমার ঘাট ছাড়া বড় পার কেউ কোনোদিন হয় না। তাই কিছুক্ষণ অপেক্ষা করব, দেখব ওই রাম হিসেবে পশুপুত্র আমার কখন আসে আমার কাছে আর ওই ঘাটের কড়ি এনে দেয়। এসো দাদা এসো, সকাল হইতে সন্ধ্যা হয়ে গেল, এই মরাঘাটে কেউ যে পরপার হলো না। সত্যি বলেছো ভাই। আজ আমি বড় ক্ষুধার্ত দাদা, আমায় কিছু খেতে দাও দাদা। ভাই তোকে দেওয়ার মতো খাওয়ার যে আমাকে কিছুই নেই ভাই। কিছু নেই? তবে আজ আমি খাবার পাবো না দাদা। এই মরাঘাটে কেউ যেন পার হলো না। বাবুর কাছে যদি খালি হাতে যাই, বাবু যে চাবুকের আঘাত করবে, সেই চাবুকের আঘাত আমরা কেমন করে সহ্য করবো দাদা? আজ বুঝি গো, আজ আমাদের মা নাই। মা থাকলে কি এই অবস্থা হতো? মা থাকলে মায়ের না আদর পেতাম, সেও না মমতা পেতাম। সে যে আমাদের ভাগ্যে নাই, সেই নিষ্ঠুর বিধাতা আমাদের ভাগ্যে লিখিনি। আমাদের যদি মা থাকতো কত না আদর করতো জানো দাদা? হ্যাঁ ভাই। জননী আমার তুমি, তুমি যে আমার মা। ছোট থেকে করলে বড়, দুঃখ যন্ত্রণা ভাই তোমারই দয়া
বলছি আমি বড় ক্ষুধার্ত। ভাই দয়া করে বলে না জামাই কিছু খেয়ে নে না। খেতে দেবো ভাই? দেবী দাদা, তবে দাদা কি করব ভাই? চ ভাই চ, যাবো এখন বাবুর কাছে। বাবুর কাছে? আমরা যে এখনো বড়ি পাইনি, কেমন করে বাবুর কাছে যাবো? রামশ্যাম, আরে বাবা রামশ্যাম, বাবু এসেছে। চলো ভাই, রামশ্যাম, তবু চলে প্রণাম হয় বাবু। থাক 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 থাক, উঠে দে না বাবা, উঠে দে না। আজ এই মরাঘাটে বাবু, তোরা তো জানিস মদ ছাড়া আমি কিচ্ছু বুঝি না, মদ ছাড়া আমি কিছু চাই না। সারাদিনে তোরা যা রোজগার করিস সেই টাকা দিয়ে আমি মদ কিনে খাই। দেখ না, সকাল থেকে মদ খেতে খেতে মদ যেন আমার শেষের দিকে দাগ শেষ করে ফেলেছে। বাবু তো এখন আমরা কি করতে পারি বাবু? বাবু ভাই রামশ্যাম, বলো বাবু। দে বাবা দে, দে আজকের আজকের ঘাটের করি দে। না বাবু না, সকাল হইতে সন্ধ্যা হয়ে গেল, এই মরাঘাটে কেউ পরপর হয়নি। এই! সত্যি বলছি বাবু। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আমার ঘাটে কোনো লোক বড় পার হয়নি। যাইনি বাবু। মিথ্যে কথা, না বাবু না, নিত্যদিন বড় পার হয়, আর আজকে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এখনো বড় পার হয়নি। না, দে বলছি আমার ঘাটের করি দে, সত্যি বলছি বাবু। দে বলছি দে। বাবু এই আমি সত্যি বলছি, সত্যি বলছিস? এই মরাঘাটে কেউ পরপর মরা হয়নি। ঘটে পর হয়নি, না। তবে দিতে পারবি না। না। ওই! এই হরামি দাদা, ঘাটের করিয়ে দে। আমার ভাইকে ছেড়ে দাও। বলছি বলছি করি দে। এই হারামি দাদা, ছেড়ে দাও বাবু। ছেড়ে দেবো তোদের, তোদের আমি ছেড়ে দেবো। মানুষ যে আজ মৃত মানুষ, দুনিয়াটা শুধু রাতে। ভাই এই ঘর আমরা ভাই বোন, সংসার করি সবাই নিজের
রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি তোদের যত্ন করে মানুষ করে 2 বেলা 2 মুঠো খেতে দিই শুধুমাত্র আমার ঘাটে পার করবি বলে। রাজ বাবু রাজ বলছিস আমার ঘাট মোরা ঘাট, আমার ঘাটে পার হয় না। হয় না বাবু। এই! তোমার জন্য কেন বলে কিছুখানি সময় দাও। রাজ! তোরা কি ছোট? এতদিন কি তবে আমি দুধ কোলা দিয়ে কাল সব বসেছি তোদের। সকাল সন্ধ্যা পেট ভরে খাবি, আর যখন পয়সা চাইবো ঘাটির তখন বলবি পরপার হয়নি। বাবু কিছুখানি সময় দাও, আমি তোমাকে ঘুরিয়ে এনে দেবো বাবা। কি সময়? কিছুক্ষণ সময় দিলে তোরা 2 ভাই মিলে ঘাটের করিয়ে এনে দিবি? এনে দেবো বাবু। পারবি? পারবো। বেশ বেশ নামছে। তোরা যখন আমার কাছে সময় চাইছিস, সময়ের মধ্যে তোরা আমাকে করিয়ে এনে দিবি, তবে ঠিক আছে দেবো দেবো বাবা। দেবই আমি তোদেরকে সময়। তবে রাম বাবু মনে রাখিস বাবা, বাবু আমি হচ্ছি ডমরা, হ্যাঁ, মদ ছাড়া আমি কিচ্ছু খাই না। আমি তোমায় একবার যদি মদের নেশায় মাতাল হয়ে যায়, সবাই ক্ষমা করলো, আমার হাতের চাবুক তোদের ক্ষমা করবে না। বেশ বাবু, আমার কিছুখানি সময় দাও। ব্যাস, সময় দিলাম, কিছুক্ষণ পর আমি আবার আসবো। তখন যদি এসে না পাই ঘাটের করি, তাহলে দেখিস এই হাতের চাবুকি দিয়ে ওই 2 ভাইয়ের চামড়া আমি তুলে নেব। বাবু এসে দাদা এসে। দাদা ভাই এই জীবনে থেকে আর কি না দাদা, আমরা তো মানুষ নয়, সত্যই ভাই। আমরা তো মনে জানোয়ার। এত অবহেলা হচ্ছে আমাদের সাথে, এত অন্যায় হচ্ছে। বারবার বলে এই ঘাটে কেউ পার হয় না, তবুও সেই চাবুকে নাগাদ খেতে হয়। তবে কি লাভ এই জীবন বেঁচে থাকা? সত্যই ভাই। এই জীবন থাকা মনে হয় সেই গঙ্গার জলে বিসর্জন দেওয়া। আমরা এই জীবনে আর থাকবো না, থাকবো না ভাই। এই মায়ার দুনিয়ায় থাকবো না। মানুষ আর কিচ্ছু চেনে না, মানুষ তো খালি টাকা চেনে। চলো এই মায়ার দুনিয়া থেকে কি লাভ, চলো সেই গঙ্গার জলে আমরা বিসর্জন দেব। চলো ভাই। চলো মরে যাই গো, মরে যাই। তোমরা মরো না গো, তোমরা মরো না। ভাই না 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 না, কেউ ওর কথা না শুনে চলো আবার আমরা ঝাঁপ দেবো সেটা দিয়ে। চলো প্লিজ ভাই। আমরা মরে যাই গো, মরে যাই। তোমরা মরো না গো। কে কে তুমি? এইভাবে আমাদের জীবন তুমি রক্ষা করছো? কে হও তুমি? আমি যে জনম দুঃখী ভাই, জনক দুঃখিনী। কোথায় চলেছো? দেবতা নগরী। দেবতা নগরে? কেন? বীর বাসুর ঘরে সর্পের রং শুনে মোর স্বামীর মৃত্যু হয়েছে। তোমার স্বামীর মৃত্যু হয়েছে? তো আমাদের কেন বাঁচালে? কিন্তু তোমরা কেন মরতে চাও? কি হয়েছে বলো? কেন মরতে চাই জানো? আমাদের যে বাবু আছে, হ্যাঁ,
সে যে করি ছাড়া কিছুই বোঝে না। আর এই মোড়া ঘাটে যে কেউ পরপার হয় না। সে কি তোমাদের দেখে খুব মায়া মায়া লাগে। কেউ কি তোমাদের আঘাত করেছে বা হ্যাঁ রে মেরেছে? মা, আমায় আঘাত করেছে, আমাদের আঘাত করেছে সেই চাবুকের বাড়ি দিয়ে। তোমাদের মারে? হ্যাঁ এই ঘাটে কি তোমরা যারা আসে তাদের তোমরা পরপার করো বুঝি? হ্যাঁ হ্যাঁ আমরা পরপার করি। ও আজ সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এই মরাঘাটে কেউ পার হয়নি। তার জন্য আমার বাবু টাকা নিতে এসেছিল, টাকা আমরা দিতে পারিনি। তার জন্যে সেই মায়ার দুনিয়া না থেকে আমরা ভাবলাম এই গঙ্গার জল আমরা নিজেকে বিসর্জন দিই। না না বাবা না, আমার কথা তোমরা বলো না। আত্মহত্যা যে মহাপাপ, তবে আমরা কি করব? তার হয় নরকি বাস। এই স্বাধীন জন্ম তোমরা এইভাবে নষ্ট করো না, তোমাদের আর মরতে হবে না। তবে আমরা কি করব? চলো আমরা তিনজনে মিলে এই ঘাটে ভিক্ষে করবো। বেশ বেশ মা। তাহলে দেখবে তোমাদের বাবু আরে তোমাদের আঘাত করবে না। বেশ। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, তারা দনু ভাই। এই দুটি ভাইকে আপনারা দয়া করে ভিক্ষে দেন, নইলে যে তারা যে চাবুকের আঘাতে মারা যাবে, তারা যে অসহায়। হ্যাঁ বেশ চলো আমরা ভিক্ষে করব। ও তোমরা ভিক্ষা দাও, ও গো নগরীবাসী ভিক্ষা তোমরা দাও। আপনারা সকলে দয়া করে ভিক্ষে দেবেন। তোমরা ভিক্ষা দাও, ও গো নগরীবাসী ভিক্ষা তোমরা দাও। মাতা পিতা তোমরা আমার জন্ম দাতা গো। জন